পলিগ্রাফ টেস্ট এই টার্মটার সাথে পরিচিত না হলেও লাই ডিটেক্টর টেস্ট এইটার সাথে অনেকেই পরিচিত। এটা একটা পরীক্ষা যেটা কোনো ব্যক্তির বলা কথার সত্যতা প্রমাণ করতে ব্যবহৃত হয়। আর এইটা করতে পরিমাপ করা হয় সেই ব্যক্তির বিভিন্ন শারীরবৃত্তীয় সূচক, যেমন রক্তচাপ, পালস, তার শ্বাস প্রশ্বাস আর ত্বকের পরিবাহিতা। এই সময় সেই ব্যক্তিকে পরপর একাধিক প্রশ্ন করা হয়। পলিগ্রাফ পরীক্ষার উদ্দেশ্য কি? কোনো অপরাধের সন্দেহভাজন সাক্ষী এবং অভিযোগকারীর বক্তব্যের সত্যতা যাচাই করা। সন্দেহভাজন ব্যক্তিকে খুব সহজেই বৈজ্ঞানিক পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ করা যায়। ক্ষমতাবান অপরাধী, অর্থনৈতিক অপরাধী, সাইবার অপরাধী এবং অন্যান্য অপরাধীদের পরীক্ষা করা আর তদন্তের ফলাফলগুলিকে সমর্থন করা অথবা খণ্ডন করা। এবার একটু ইতিহাস দেখা যাক। কবে থেকে এই পলিগ্রাফ টেস্টের ব্যবহার শুরু হয়েছিল? 19 শতকের গোড়ার দিকে মানসিক অশান্তি পরিমাপ করার পরীক্ষার জন্য শারীরবৃত্তীয় পদ্ধতির অধ্যয়ন শুরু হয়েছিল। বেনুসি প্রথম ব্যক্তি যিনি বিভিন্ন শারীরবৃত্তীয় সূচকের পরিবর্তনের উপর ভিত্তি করে প্রতারণা নিয়ে পরীক্ষা করেছিলেন। সত্য শনাক্ত করার জন্য একটি বৈজ্ঞানিক যন্ত্র প্রথম তৈরি করেছিলেন লম্ব্রসো 1895 সালে। এরপর লারসেন এবং কিলার আরও নতুন বৈশিষ্ট্য যোগ করে যন্ত্রটিকে আরও উন্নত করে ডিজাইন করেন। 1947 সালে জন রেইড যন্ত্রটির পরীক্ষা পদ্ধতি আরও উন্নত করে তোলেন। এরপর দেখা যাক এই যন্ত্র কিভাবে কাজ করে। এই পলিগ্রাফ একজন ব্যক্তির মনস্তাত্ত্বিক ক্রিয়াকলাপের উপর ভিত্তি করে কাজ করে। এর মানে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে মনের ভাব চেপে রাখে, তখন তার মধ্যে যে পরিমাপ ঘটে তা তার রক্তচাপ, পালস রেট, শ্বাস প্রশ্বাস আর ত্বকের পরিবাহিতার গ্রাফের মাধ্যমে প্রকাশ পায়। যদিও এটা কেবলমাত্র ব্যক্তির ভয়কে পরিমাপ করে, অপরাধ বোধকে নয়, আর এটা পরিমাপ করা হয় কিছু শারীরবৃত্তীয় পরিবর্তনের গ্রাফ দেখে। এবার দেখা যাক এই যন্ত্রে কি কি থাকে। একটি নিউমোগ্রাফ টিউব যা বুকের চারপাশে ও আরেকটি পেটের চারপাশে বেঁধে দিয়ে শ্বাস প্রশ্বাসের প্যাটার্নের তারতম্য মাপা হয়। একটা রক্তচাপ মাপার যন্ত্র স্ফিগমোম্যানোমিটার ব্যক্তির হাতে বাঁধা থাকে। কিছু ইলেকট্রোড বা গ্যালভানোগ্রাফ হাতের তর্জনী ও অনামিকার সাথে যুক্ত করা থাকে, যার মাধ্যমে গ্যালভানিক স্কিন রেসপন্স বা জিএসআর পরিমাপ করার জন্য একটি মৃদু বৈদ্যুতিক প্রবাহ পাস করানো হয়। প্লেথিসমোগ্রাফ এটা একটা ট্রান্সডিউসার। এটা যোগ করা হয় বুড়ো আঙুল বা থাম্বের সাথে। এটা পালস রেটের সাহায্যে রক্তের পরিমাণ মাপে। এরপর দেখা যাক কি কি প্রশ্ন করা হয়। প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক প্রশ্ন কৌশল। মামলা সংক্রান্ত সব রকম প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক প্রশ্ন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়। কিছু সাধারণ প্রশ্ন। এই প্রশ্নগুলো সরাসরি তদন্তের সাথে যুক্ত নয়, তবে প্রায় একই রকম পরিস্থিতি তৈরি করে দেখা হয় পরীক্ষাধীন ব্যক্তি কিভাবে উত্তর দেয়। উত্তেজনা বা দুশ্চিন্তা তৈরি করে এমন প্রশ্ন। প্রশ্নগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে প্রশ্নে থাকা কিছু গুরুত্বপূর্ণ বিবরণ সেই ব্যক্তিকে জানানো হয় না। প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয় যাতে শুধুমাত্র একটি প্রশ্ন তদন্তের বিষয়ের উপর প্রভাব ফেলবে এবং বাকি প্রশ্নগুলো পরীক্ষাধীন ব্যক্তি যদি দোষী হয় তার দোষ স্বীকার করতে সাহায্য করবে। এখানে প্রশ্ন করার কৌশলটাই আসল। মাথা ঠান্ডা রেখে পরীক্ষাধীন ব্যক্তিকে একের পর এক প্রশ্ন করা হয় আর সাথে সাথে যন্ত্রে তার প্রতিফলন দেখা হয়। পলিগ্রাফ চার্টের বিশ্লেষণ। পলিগ্রাফ পরীক্ষক পরীক্ষার ফলাফল বিচার করে নিম্নলিখিত দিকগুলি বিশ্লেষণ করে। পরীক্ষাধীন ব্যক্তির প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথেই শ্বাস প্রশ্বাস ও রক্তচাপ বৃদ্ধি পাওয়া,
কোনো প্রাসঙ্গিক প্রশ্নের উত্তরের সাথে সাথেই ভারী শ্বাস নেওয়া, উত্তর দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ করে রক্তচাপ কমে যাওয়া, প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে গেলে পালস রেট স্বাভাবিক হয়ে আসা, পরীক্ষার সময় রক্তচাপের পরিবর্তন। এবার জানব এই যন্ত্রের কার্যপ্রণালী। পরীক্ষাধীন ব্যক্তিকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কিন্তু সে জানে সে যদি অপরাধ করে থাকে আর ঠিকঠাক উত্তর দেয় তাহলে তাকে শাস্তি পেতে হবে। স্বাভাবিকভাবেই শাস্তি এড়াতে সে মিথ্যা বলতে চাইবে। তখন সে নিজেকে বাঁচানোর জন্য পরপর মিথ্যা বলতে থাকে, আর এর জন্য তার রক্তচাপ, হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি পায় ও গ্যালভানিক স্কিন রেসপন্স বা জিএসআর কমে যায়। ব্যক্তিটির এই প্রতিক্রিয়াগুলি মূল্যায়ন করেন মনোবিজ্ঞানীরা, আর এর জন্য তারা কম্পিউটারের সাহায্য নিয়ে থাকেন। এরপর দেখা যাক ভারতে পলিগ্রাফ টেস্টের আইনি দিকগুলি। ভারতীয় সংবিধানের 20/3 অনুচ্ছেদে এই সংক্রান্ত বিবরণ দেওয়া আছে। এতে বলা আছে, কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না। এটা অভিযুক্তর বিরুদ্ধে বিশেষাধিকার নিয়ে কাজ করে। অভিযুক্তর বিরুদ্ধে বিশেষাধিকার হল ফৌজদারি আইনশাস্ত্রের সাধারণ আইনের একটি মৌলিক অধিকার। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল পলিগ্রাফ পরীক্ষার ফলাফল ভারতীয় আদালতে গৃহীত হয় না। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন রেডস বায়োলজি।